আমার অত্র এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শুনবার জন্য এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আপনারা সবাই খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমরা খুশি। এজন্য আমরা মহান প্রভুর দরবারে, মহান রবের দরবারে প্রাণ খুলে সিংহ শারদুলের মতো আওয়াজ সূচিত কণ্ঠে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার গভীর মনোযোগটা বাড়ায় দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 3 নম্বর সাহাবী। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে জান্নাতের ফয়সালা দিয়েছে, জান্নাতে বান্দা বলে ঘোষণা দিয়েছেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কবরের পাশে যেতেন, কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলেই কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন, কান্না করতে করতে জ্ঞান হারায় ফেলতেন। আল্লাহ নবী সাহাবীরা বলতেন, ও উসমান, তোমার নবী, আমাদের নবী তোমাকে তো জান্নাতি বলে ঘোষণা করেছে। আশারে মুবাশশারা 10 জন শ্রেষ্ঠ সাহাবী, তার মধ্যে তুমি 3 নাম্বার। উসমান রে, কেন এই কবর থেকে তুমি এমন করে অজ্ঞান হয়ে যাও? কান্না করতে করতে তুমি জ্ঞান হারায় ফেলো। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ নবী সাহাবীরা রে, আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেছে এই কবরের মধ্যে আল্লাহ 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 10টা নয়, 20টা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যার বদকার বান্দা যারা হবে, নামাজ যারা পড়বে না, যারা কোরআন পড়বে না, যারা ভালো কাজ করবে না, তাদের কবরের মধ্যে 1টা নয়, 2টা নয়, 99টা সাপ প্রদান করবে। আর ওই সাপগুলো এত বিষাক্ত হবে, আল্লাহ নবীজি বলেছেন ওই সাপগুলা যদি একটা বার মাথাটা উঁচু করে দিয়ে কবরের মধ্য থেকে যদি বের করে দেয়, আর যদি জমিনের মধ্যে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বললেন ওই সাপটা এত বিষাক্ত হবে, ওই সাপের নিঃশ্বাসটা এত বিষাক্ত হবে, এই পৃথিবীতে যত সবুজ তৃণলতা আছে, ঘাস আছে, গাছপালা আছে, ওই সাপের বিষাক্ততার কারণে সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কবরের মধ্যে এমন একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, যে ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না। ওই ফেরেশতা যখন প্রেরণ করা হবে কবরের মধ্যে, যারা নেক কাজ করবে না, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা করে নাই, যারা কোরআন পড়ে নাই, আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই ফেরেশতা একটা হাতুড়ি নিয়ে আসবে, একটা মুগুর নিয়ে আসবে। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার হাতুড়টা দিয়ে আল্লাহর ওই গুনাহগার বান্দাকে, আল্লাহর ওই বেনামাজি বান্দাকে, যে জীবনের নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মাথার উপরে একটা করে বাড়ি দিয়ে দিবে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রে আমার প্রিয় ভাইয়েরা, ওই ব্যক্তিটা 70 হাত মাটির নিচে দেবে যাবে, গেড়ে যাবে। আবার তাকে টান দিয়ে তোলা হবে, আবার মাথার উপরে বাড়ি দেওয়া হবে, আবার 70 হাত মাটির নিচে গেড়ে যাবে, আবার টান দিয়ে তোলা হবে। শুধু তাই নয়, যারা আল্লাহর বদকার বান্দা যারা হবে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা করে নাই, যারা কোরআন পড়ে নাই, তাদেরকে আগুনের পোশাক পরায় দেওয়া হবে। জাহান্নামের সঙ্গে একটা গেট তৈরি করে দেওয়া হবে। জাহান্নামের ওই উত্তপ্ত গরম জাহান্নামের আগুনগুলো এসে তাদেরকে পুরায় সারকার করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী আমাকে জান্নাতি বলে সুসংবাদ
সুসংবাদ দিয়েছে, আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু আল্লাহর নবী তো আমারে বলে নাই ওসমান রে আল্লাহর কবর আযাব থেকে তোরে মুক্তি দেওয়া হলো, আল্লাহর কবরের মধ্যে তোমার আযাব হবে না, আল্লাহর কবরের মধ্যে তোমাকে সাপ দেওয়া হবে না, আল্লাহর কবরের মধ্যে আগুন দেওয়া হবে না, তোমার জন্য কবরটাকে বেহেশতের বাগান করা হবে। আমার রাসূল তো এই গ্যারান্টি আমারে দেয় নাই, আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, কিন্তু আমার আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীজি আমাকে ওই কবরের আযাব থেকে মাফের সুসংবাদ তো তাই দেয় নাই। এজন্য আমি হযরত ওসমান যখন কবরের পাশে চলে আসি, কবরের পাশে আসার পরে আমি ঠিক থাকতে পারি না, আমার চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যায়, ওই কবরের আযাবের ভয়ে আমি কান্না শুরু করে দেই, ওই কবরের আযাবের ভয়ে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহর নবী সাহাবীরা ওই কবর থেকে মাপ তো আমি পাই নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বড় আফসোস লাগে যুবকদের জন্য, আজকে যুবকেরা নামাজ পড়ে না। আজকে যুবকদের কি যদি বলা হয়, ও কলিজার টুকরা যুবক, কেন নামাজ পড়ো না, কেন কোরআন পড়ো না? যুবক বলে হুজুর আর 5 বছর যাক তারপরে নামাজ পড়বো। যুবক বলে হুজুর আর 10 বছর যাক নামাজ পড়বো। যুবক বলে হুজুর আর 15 বছর যাক তারপরে নামাজ পড়বো। ও যুবক ভাই, তুমি বলো 5 বছর পরে নামাজ পড়বা, তুমি বলো 10 বছর পরে নামাজ পড়বা, আর তোমার আল্লাহ বলে ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও যুবক, তোমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি যখন মৃত্যু পাঠায় দেব, মালাকুল মউত পাঠায় দেব, 1 সেকেন্ড এদিক করা হবে না, 1 সেকেন্ড কমানো হবে না, 1 সেকেন্ড বাড়ানো হবে না, তোমার নির্ধারিত টাইমে মৃত্যু চলে আসবে। তুমি যুবক 5 বছরের গ্যারান্টি দাও, তুমি যুবক 10 বছরের গ্যারান্টি দাও, তুমি যুবক 15 বছরের গ্যারান্টি দাও, আর তোমার আল্লাহ বলে 1 সেকেন্ডও তোমার দেরি করা হবে না, নির্দিষ্ট টাইমে তোমার মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, কত যুবক এই আওতাপাড়া বাঁশের বাঁধা কবরস্থানের মধ্যে শায়িত আছে, বাবা মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বেডের মধ্যে আছে, দাদা মুমূর্ষ অবস্থায় পেটের মধ্যে মৃত্যু যন্ত্রণায় কাতরায়, নানা নানি মৃত্যু যন্ত্রণায় পেটের মধ্যে কাতরায়। কিন্তু যুবক, অনেক যুবক আছে এই জমিন থেকে রাস্তায় বের হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে, এমন হাজারো যুবক আমাদের সমাজের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, কয়েকদিন আগের ঘটনা তোমাদেরকে শোনাই। এই যে পাশে আমাদের গাইবান্ধা জেলা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, এই সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে আরেকটা উপজেলা আছে, তার নাম হলো মহিমাগঞ্জ। আমার প্রিয় ভাইয়েরা, এই মহিমাগঞ্জের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। আমার মতো একজন তরুণ আলোচক, আমার মতো একজন তরুণ বক্তা, নাম হলো মাওলানা ফরিদুল ইসলাম ভাই। ছোট্ট একটা মাসুম বাচ্চা মেয়ে আছে, এই ফরিদুল ইসলাম, তিনি জানতো না আমি মারা যাবো এইভাবে। আমার মতোই যুবক মানুষ এমন করে ওয়াজ করতে করতে স্ট্রোক করে ফেলেছে। সবাই মনে করেছে কারেন্টে বুঝি শর্ট লেগেছে। না না না, মালাকুল মউত চলে এসেছে ওই মঞ্চের মধ্যে, ওয়াজরত অবস্থায় স্ট্রোক করে ফেলেছে। সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়েছে। ও যুবক, আমি আব্দুল সালাম এই জায়গায় ওয়াজ করে বাড়িতে যাব, এইটার গ্যারান্টি আমি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিও না, আল্লাহর কোরআন ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, জিনা ব্যভিচার করো না, মাদক দ্রব্য সেবন করো না। কখন জানি মালাকুল মউতটা চলে আসবে রে যুবক। মালাকুল মউত যখন চলে আসবে, তোমাকে আর নেক কাজ করার সুযোগ দেওয়া হবে না। তুমি যদি আল্লাহকে ডাক দিয়ে বলো, রব একটা সেজদা দেওয়ার অনুমতি তুমি দাও, তোমাকে একটা সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য কবরের ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। আমার মুসলমান কলিজার টুকরা ভাইয়েরা, আমার কলিজার টুকরা মায়েরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন ফজরের নামাজ পড়ার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। হযরতে ফাতিমা কান্না করে, কিছুক্ষণ পরে তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আমার প্রিয় ভাইরা, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে আলী যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, হযরতে ফাতিমা হাউমাউ করে কান্না করে ফাতিমার ঘরের মধ্যে যখন আলী প্রবেশ করেছে, হযরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতিমা, কেন তুমি কান্না করো? হযরতে ফাতিমা আরো জোরে জোরে স্বামীকে জড়ায় ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। হযরতে আলী ডাক দিয়ে বলে, ফাতিমা কেন কান্না করো, কেন এমন হাউমাউ করে কান্না করো, আমার একটু বলো। হযরতে ফাতিমা জড়ায় ধরে বলতেছে, স্বামী গো, আজকে এমন একটা স্বপ্ন আমি দেখেছি যে স্বপ্নের মাধ্যমে আমার কেন যেন মনে হয় এই জমিনের মধ্যে আমি আর বেশিক্ষণ থাকবো না, এই জমিন থেকে আমি এই দুনিয়া ছেড়ে আমি চিরবিদায় নিয়ে চলে যাব। হযরতে আলী ডাক দিয়ে বলে, ও ফাতিমা, কি স্বপ্ন দেখিছো আমার একটু বলো। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আজকে রাতের বেলা আমি যখন ঘুমিয়েছি, আমার ফজরের নামাজের আগে একটা স্বপ্ন দেখেছি। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা কি স্বপ্ন দেখেছো রে বলো। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম, আমার বাবা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আমার বাবা কি যেন খুঁজতেছে, কি যেন তালাশ করতেছে। আমি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ডাক দিয়ে বললাম, ও আমার বাবা, আপনি কি খুঁজেন, কি তালাশ করেন? আমার বাবা ডাক দিয়ে বলে, ফাতিমা রে, ও নয়নের মনি, আমার কলিজার টুকরা রে, আমি তো তোরেই খুঁজতেছি। আজকে ফজরের নামাজ তুই আলীর ঘরের মধ্যে পড়বি, আজকে তো তুই রোজা রাখবি, আলীর দস্তরখানায় আলীর সঙ্গে তুই সারি করবি, আর তুই আমি বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুই ইফতারি করবি। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নের কথা বললেন, হযরত আলীর বুঝতে বাকি রইল না, আজকে আমার ফাতিমা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। হযরত আলী বুঝতে পারলেন আজকে আমার ফাতিমা আমাকে একা রেখে এই দুনিয়া থেকে চলে যাবে, আমি স্ত্রী হারা হতে চলেছি। হযরত আলী এবার ফাতিমাকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন। ফাতিমা রে, ও ফাতিমা, জড়ায় ধরে কান্না করে। হযরত আলীর কান্না থামে না, চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, দাড়ি মুবারক গুলো ভিজে যায়, আর ফাতিমাকে জোরে করে মুখ শক্ত করে জড়ায় ধরেছে। এবার হযরত আলীকে ডাক দিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমি তো আর এই দুনিয়াতে আর বাঁচবো না, আমি আজকেই তো মনে হয় ইন্তেকাল করব, এই জমিন ছেড়ে আমি চলে যাব। প্রাণের স্বামী রে, ও কলেজার টুকরা প্রাণের স্বামী, আপনার কাছে তিনটা জিনিস চাই, আপনি আমার তিনটা জিনিস দেন। আমি বিয়ে হওয়ার পরে আপনার কাছে এসে কোনোদিন কোনো গহনা চাই নাই, কোনোদিন কোনো শাড়ি চাই নাই, কোনোদিন কোনো পোশাক চাই নাই, কোনোদিন কোনো ভালো খাবার আমি চাই নাই। ও প্রাণের স্বামী গো, আজকে তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কথা দেন আমি ফাতিমার এই তিনটা জিনিস আপনি দিয়ে দিবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা ফাতিমা, বলো কি চাও। হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, এক নম্বরে যে জিনিসটা চাইবো গো প্রাণের স্বামী, আপনি আপনার সঙ্গে কয়েকটা বছর সংসার করেছি, ঘর করেছি প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে অনেক অপরাধ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, আপনার হাতে ধরে বলে যাই, ও প্রাণের স্বামী, আপনি আমারে মাফ করে দিবেন। যদি আপনি আমারে মাফ না করে দেন, আমার বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী তার স্ত্রীকে ভালো বলে, ইন্তেকালের পরে স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী জান্নাতের স্ত্রী,
দিলে, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ ছিল, এই স্ত্রী জাহান্নামী নারী, আমার প্রাণের স্বামী আপনি আমারে মাফ করে দিবেন, আপনার সাথে তো আমার অনেক বেয়াদবি হয়েছে, আপনার সাথে তো আমার অনেক বেয়াদবি হয়েছে, আপনার সাথে আমি অনেক অপরাধ করে ফেলেছি, ও প্রাণের স্বামী আপনি আমারে মাফ করে দিবেন, কথা দেন। হযরত আলীও কান্না করে, হযরত ফাতিমাও কান্না করে, দুইজন কান্না করে। ফাতিমা যখন বলেছে প্রাণের স্বামী গো আপনি আমারে মাফ করে দেন, হযরত আলী ডুকরে ডুকরে কান্না করে আর ফাতিমাকে ডাক দিয়ে বলে, ফাতিমা, ও ফাতিমা, এমন করে তুমি আমাকে বলো না, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, কোনো অন্যায় করো নাই, তবুও তুমি মাফ চেয়েছো। ও ফাতিমা, মন থেকে তোমারে ক্ষমা করে দিলাম, আর আমি আলীকেও তুমি মাফ করে দাও, তোমার হক আমি তেমন আদায় করতে পারি নাই। হযরত ফাতিমাও কান্না করে, আলীও কান্না করে, এক নম্বরে ক্ষমা চেয়ে নিলেন স্বামীর কাছ থেকে। এবার দুই নম্বরে বললেন, ও প্রাণের স্বামী, আমার দুইটা সন্তান, একটা হলো হাসান আরেকটা হলো হুসাইন, ও আমার কলিজার টুকরা স্বামী, আমার প্রাণের স্বামী গো, আমি যখন মারা যাব আপনি তাদেরকে দেখে রাখবেন। আমার আল্লাহ পাকের হাবিব আমার বাবা যে কোরআন রেখে গিয়েছে, এই কোরআনের জন্য আমার বাবাকে, আমার বাবা যে ইসলাম রেখে গিয়েছে, কোরআন রেখে গিয়েছে, এই কোরআনের জন্য আমার হাসান আর হুসাইনকে ওয়াকফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা, তিন নম্বরে হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, তিন নম্বরে যে জিনিসটা আমি চাইবো সেইটা হলো, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, আপনি দুনিয়ার কোনো মানুষকে জানাবেন না, আপনি কোনো মানুষকে আপনি জানাবেন না, মারা যাওয়ার পরে রাতের অন্ধকারে, রাতের গভীরে আমার দাফনের ব্যবস্থা আপনি করবেন। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আজকে যে মায়েরা পর্দা করে না, অনেক মায়েরা আছে বোরকা পরে না, অনেক মায়েরা আছে হিজাব পরে না, মাথার চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যায়, সাজুগুজু করে মুখের মধ্যে লিপস্টিক নিয়ে, ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে টিপ নিয়ে অনেক মা বোনেরা ঘর থেকে বের হয়ে যায়, বোরকা ছাড়া ঘর থেকে বের হয়ে যায়। মায়েরা ভালো করে শুনেন, হযরত ফাতিমা কি হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা কেন তুমি এই কথা বলো, তুমি হলা নবীর মেয়ে, বিশ্ব নবীর কন্যা। ও ফাতিমা, আমি মক্কা মদিনার মধ্যে যত মানুষ আছে, যত সাহাবী আছে, সবাইকে খবর দিব তোমার জানাজায় আসবে, কিন্তু তুমি এটা কি বলো রে ফাতিমা? ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, কারণ হলো আমি যখন পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দার আয়াত নাজিলের পরে আমি কোনোদিন আমার এই চেহারা কাউকে দেখাই নাই। আমি ফাতিমা, আমার শারীরিক গঠন কেমন, আমার শারীরিক অবয়ব কেমন, এইটা কোনো দুনিয়ার মানুষ কখনো দেখে নাই। আমার স্বাস্থ্য কেমন, আমি মোটা নাকি চিকন, দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই। যদি আমার মৃত্যুর পরে কাফনের কাপড়ের উপর দিয়ে অগণিত মানুষ যদি আমার জানাজায় শরীক হয়ে যায় দিনের আলোতে, যদি তারা আমি ফাতিমা মোটা নাকি চিকন, আমি ফাতিমা আমার শারীরিক গঠন কেমন, আমার শারীরিক গঠন কেমন, এইটা যদি বুঝে ফেলে, আমি আল্লাহ পাকের কাঠ করাই কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর আদালতে আমাকে হাজির হতে হবে। আর বিশ্ব নবীর কন্যা হিসেবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বাবা লজ্জায় পড়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা আজকে পর্দা করতে চান না। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের মধ্যে গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীজি জাহান্নামের মধ্যে নজর করলেন। জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারীরা, তারা তাদের লোহার আঙ্গুল দিয়ে, লোহার চারা দিয়ে, তামার চারা দিয়ে তাদের মুখগুলো খামচাচ্ছিল, তাদের মাথাগুলো খামচাচ্ছিল। আল্লাহর রাসূল বললেন, ও জিব্রাইল, এই সমস্ত নারীরা কারা? আমাকে একটু বলো। এবারে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত নারীরা হলো যারা পর্দা করে নাই, চুলগুলো ভরপুর
পুরুষকে দেখিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্দা বেপর্দাশীল নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন যারা চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যাবে, আল্লাহ নবী বললেন এক একটা চুল সাপের আকার ধারণ করবে, এক একটা চুল একটা করে বিষাক্ত সাপ হয়ে যাবে। আর ওই সাপগুলো আমার মা বোনদেরকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমার মায়েরা, ফাতিমার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, হযরত ফাতিমার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করে পর্দার চিন্তা করেছে, আমার মায়েরা, আপনাকে পর্দা মেইনটেইন করতে হবে। ফাতিমা তার স্বামীকে ডাক দিয়ে বলে, পানের স্বামীর রাতের অন্ধকারে কবর দিবেন যাতে পর্দার খেলাফ না হয়। আমার মায়েরা, এবার হযরত ফাতিমাকে হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতিমা চিন্তা করো না, রাতের অন্ধকারে তোমাকে কবর দেয়া হবে, তোমাকে দাফন করা হবে, চিন্তা করো না। আমার প্রিয় ভাইয়েরা, এবার সন্ধ্যা পড়ে হযরত ফাতিমার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেল। কয়েকদিন যাবৎ জ্বর ফাতিমার শরীরের মধ্যে। যখন সন্ধ্যা হয়ে যায়, আরো জ্বরের পরিমাণ বাড়তে শুরু করলো। মালাকুল মউত এসে রূহটা কবজ করে নিয়ে গেল। রাতের অন্ধকারে হযরত ফাতিমাকে দাফনের ব্যবস্থা করা হবে। তিনজন ব্যতীত আর কেউ নাই, হযরত আলী, হযরত হাসান আর হুসাইন ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারীকে আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে দেখালেন, ও আবু যর গিফারী, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি ফাতিমা ইন্তেকাল করেছে, তার খাটিয়া ধরার জন্য লোক লাগবে 4 জন, 3 জন হয়েছে, আলী, হাসান, হুসাইন 4 নম্বরে কেউ নাই। তুমি একটু যাও না, কুদালটা নিয়ে যাও, তুমি আমার ফাতিমার জন্য কবরটা খনন করার ব্যবস্থা করে দাও। আমার মায়েরা, এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, কবরটা খনন করলেন। কবরটা খনন করার পরে এবার হযরত আবু যর কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, কবর রে, তুই কি জানিস নাকি তোর মধ্যে আজকে কাকে রাখা হবে? ও কবর, তোর মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে, খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সর্দারিনী হযরত ফাতিমাকে তোর মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো জবাব নাই, কবর থেকে কোনো জবাব নাই। ও রাসূলের উম্মতেরা, এবার হযরত আবু যর গিফারী আবার বললেন, কবর রে, তোর মধ্যে আজকে যাকে রাখা হবে, জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের মাকে রাখা হবে। কবর থেকে কোনো জবাব নাই। কবরে কি আবার প্রশ্ন করা হলো, ও কবর, তোর মধ্যে আজকে যাকে রাখা হবে, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তোর মধ্যে রাখা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবানটা খুলে দিল। আমার প্রিয় ভাইয়েরা, ও আমার মায়েরা, এবার কবরের যখন জবানটা খুলে গেল, কবর ডাক দিয়ে হযরত আবু যর গিফারীকে ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারী, আমি কবর হলাম অন্ধকার কবর, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হলাম আযাবের ঘর। আমার মধ্যে কোনো বংশ পরিচয় চলে না। আমি বিশ্ব নবীর কন্যা ফাতিমারে চিনি না, আমি হাসান হুসাইনের মা ফাতিমাকে চিনি না। আমি কবর, খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের সর্দারিনীকে চিনি না। আমি কবর হলাম এমন কবর, আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে, আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে, আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে, আমার মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে, আমি কবরটা তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব। আর আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে না, আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে না, আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে না, আমার মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে না, আমি কবরটা তাদের জন্য জাহান্নামের গর্তই পরিণত হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা এই জায়গায় বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আল কারীমকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা,
এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে এই নির্দেশ দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে নামাজ আছে, এই কোরআনের মধ্যে রোজা আছে, এই কোরআনের মধ্যে হজ আছে সামর্থ্য থাকলে, এই কোরআনের মধ্যে যাকাত আছে আপনার যদি সামর্থ্য থাকে, এই কোরআনের মধ্যে দানের কথা বলা আছে। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবী থেকে অনেকের আব্বা আম্মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, পাশেই কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। আমার প্রিয় ভাইরা, মা মা বলে ডাকতে মনে চাই ডাকতে পারে না, বাবা বাবা বলে ডাকতে মনে চাই ডাকতে পারে না। এমন অনেক সন্তান হারা এমন অনেক মা হারা বাবা হারা সন্তান এই জায়গায় বসে আছে। আমার আপনার মা আমাকে আপনাকে কত মহব্বত করে, ভালো করে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা। মেডিকেল সায়েন্স বলে একটা সন্তানের জন্য যে থলেটা হয়, ওই থলেটা তার পুরুত্ব হয়, তার ব্যাসার্ধ হয় বা তার বৃত্তটা হয়, ওই থলেটা হয় 10 ইঞ্চি। ভালো করে লক্ষ্য করেন আমার প্রিয় ভাইয়েরা। মেডিকেল সায়েন্স বলছে বাচ্চা যে থলের মধ্যে থাকে ওই থলিটা 10 ইঞ্চি পরিমাণ হয়, কিন্তু আমরা জানি একটা সন্তান 10 ইঞ্চি হয় না। যখন সে ভূমিষ্ঠ হয়ে যায় তার আয়তন হয়, তার দৈর্ঘ্য হয় 18 ইঞ্চি। আমার প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স ডাক দিয়ে বলে, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে একটা সন্তানের বয়স যখন বাড়তে থাকে, পেটের মধ্যে সন্তানটা যখন বাড়ে 10 ইঞ্চি থেকে এবার 11 ইঞ্চিতে যখন সন্তান চলে যায়, মেডিকেল সায়েন্স বলে এবারে সন্তানটা এবার তার মায়ের কলিজার সঙ্গে পাটা লাগায় দেয়। একটু চিন্তা করেন, যার মা নাই, যার বাবা নাই, যারা মায়ের সাথে খারাপ আচরণ করেন, বাবার সাথে খারাপ আচরণ করেন, মেডিকেল সায়েন্স বলে সন্তানটা এবার মায়ের কলিজার সঙ্গে তার পাটা লাগায় দেয়, মায়ের কলিজার সঙ্গে পাটা লাগায় দেয়। আবার সন্তানটা যখন 1 ইঞ্চি বাড়ে 2 ইঞ্চি বেড়ে যায়। ও প্রিয় ভাইরা, এবার সন্তানটা পা দিয়ে মায়ের কলিজার মধ্যে আঘাত করতে থাকে, মায়ের কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। আমার প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্স বলে এই মায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কি দিয়েছে সন্তানের জন্য। এই আঘাতটা যদি সন্তানগুলো তার বাবার কলিজার মধ্যে আঘাত করত, আমার প্রিয় ভাইরা, বাবার কলিজার মধ্যে যদি সন্তান একটা আঘাত করতো, মেডিকেল সায়েন্স বলে বাবা ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্স বলে সন্তান যখন বড় হয়, এবার ওই সন্তানের পুতার পরিমাণ, আঘাতের পরিমাণ, লাঠির পরিমাণ বাড়তে থাকে। ডাক্তারেরা বলে একটা সন্তান তার মাকে যত বেশি কলিজার মধ্যে আঘাত করে, আমার প্রিয় ভাইয়েরা, ওই সন্তানের প্রতি মায়ের মহব্বত তত বেশি বাড়তে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, যত বেশি মায়ের কলিজার মধ্যে সন্তান আঘাত করে, ওই সন্তানের প্রতি মায়ের মহব্বত আর ভালোবাসা ততটা বাড়তে থাকে। ও মুসলমান ভাইয়েরা, আমাকে আপনাকে, আমার আপনার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, আমার আপনার মা আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখালো, 1 বালতি রক্ত ঢেলে দিয়ে এই জমিনের মুখ আমাদের দেখালো, দুনিয়ার আলো আমাদেরকে দেখালো। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই নয়, মেডিকেল সায়েন্স বলে একজন মা যখন একটা সন্তানকে প্রসব করে, আমার প্রিয় ভাইরা, একটা মানুষ 45 ইউনিট স্বাভাবিক ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে প্রসব করতে গিয়ে 50 ইউনিটের বেশি, 56 ইউনিটের বেশি সহ্য করে। মেডিকেল সায়েন্স বলে মানুষের একসঙ্গে যদি 20টা হাড় ভেঙে যায়, সে যে ব্যথা অনুভব করবে, আমার আপনার মা সেই ব্যথা অনুভব করে আমাকে আপনাকে প্রসব করার সময় অনুভব করেছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই মা যাদের জীবিত আছে, মাকে কষ্ট দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের প্রতি আমার 2টা নসিহত। 1 নম্বর হলো
তোমরা আমার ইবাদত করবা। আর 2 নম্বর নসিহত হলো, আমার বান্দারা তোমার মা বাপ যাদের রয়েছে মা বাপের সঙ্গে স্নান করবা, সদাচরণ করবা। এই নির্দেশ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা তিনি কে? এজন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, এই মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। হুমা জান্নাতুকা নারুক, আল্লাহ রাসূল বললেন তোমার বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। লাউ কতাতা জিলদাক, কেউ যদি তোমরা তোমাদের চামড়াটা ছিলে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আল্লাহ রাসূল বললেন তবু ছোট্টবেলায় 1 ফোঁটা দুধ যে তুমি পান করেছো, ওই 1 ফোঁটা দুধের ঋণ কখনো তুমি শোধ করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ।